যার কথা তুমি সবসময় ভাবছো, তোমার সেই মনের মানুষ, সেই ভালোবাসার মানুষটি রাইট নাও তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে, ট্রুলি কি চলছে তার মনের মধ্যে। চলো একবার দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষটির মনের অবস্থা। এস অফ কাপস, হ্যারোফেন্ট, আমি যেটা দেখতে পাচ্ছি সে তোমার কাছে ক্ষমা চাইছে, বিকজ সে কিন্তু যে সম্পর্কে আবদ্ধ হয়ে আছে, যে সম্পর্কের মধ্যে রয়েছে, সে জানে সেখান থেকে বেরিয়ে আসা এতটাও ইজি নয়, বা সে নিজেই সেখান থেকে বেরোতে চায় না। বাট সে তোমাকে এই মুহূর্তে ভীষণ মিস করছে, ভীষণ তোমার কথা তার মনে পড়ছে, এবং সব থেকে যেটা বেশি আমি দেখতে পাচ্ছি যে ভেতর থেকে একটা তার মধ্যে যে খারাপ লাগা তৈরি হয়েছে, যে আমি যেটা করেছি, আমি ওর জীবনে না, মানে না যাওয়াটাই বেস্ট ছিল। সে এখন না, তার বারবার ওই বিষয়টা নিয়েই বারবার তার মনের মধ্যে ভাবনা আসছে, যে কেন আমি ওকে প্রপোজ করলাম, বা কেন আমি ওকে আমার মনের কথা বলতে গেলাম, বা কেন আমি ওকে আমার জীবনের সাথে অ্যাড করলাম, যখন আমি ওকে কিছু দিতেই পারবো না, যখন আমি আহ মানে আমি জানতাম কোথাও না কোথাও এখানে উইথ দিস হ্যারোফেন্টের এনার্জি তোমার পার্টনার কিন্তু জানতেন যে তিনি পুরোপুরি ভাবে কোনোদিনও তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, বা এই যে সামাজিক যে মানে সমাজের রীতি রেওয়াজ মেনে যে যা কিছু মানে বিয়ে করার যে ব্যাপারটা, তোমার সাথে থাকার যে ব্যাপারটা, এই সম্পর্কটাকে নাম দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনোদিনই তার পক্ষে পসিবল হবে না। কিছু মানুষ এটাই ভেবেছিলেন, কিছু মানুষ ভেবেছিলেন যে মেবি পরে পসিবল হবে, বাট সেখানে গিয়েও তিনি যা দেখছেন যে না, ইটস নট পসিবল। তিনি যে সম্পর্কে এখন আবদ্ধ আছেন সেখান থেকে বেরিয়ে এসে তোমাকে সামাজিক ভাবে অ্যাকসেপ্ট করা, ইটস নট পসিবল। সো বারবারই তার মনের মধ্যে এটা হচ্ছে যে কেন আমি ওর জীবনে আসলাম, বা কেন ওকে আমার জীবনের সাথে অ্যাড করলাম।